তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছো, আর বেশি ব্যাখ্যা না দিলাম। তো সর্বপ্রথমেই সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম তোমার পরীক্ষা দিতে, কারণ এখন পরীক্ষা চলতেছে। আর পরীক্ষা দিয়ে আইসা কিন্তু আমরা রেডি হয়ে চলে যাবো বাজার করতে, কারণ টাইটেল এবং থাম্বনেলে লেখা আছে আজকে আমরা এসআর টিমকে নিয়ে করতে যাচ্ছি ইফতার পার্টি। তো পরীক্ষা দেওয়া শেষ, এখন বাজে দুপুর 2টা, আর এখন কিন্তু বের হয়ে গেলাম বাজার করতে। সর্বপ্রথম স্কুল মাঠে যাই, কারণ সবাইকে ওখানে আসতে বলছি। তো চলো আইতে আইতে কিন্তু প্রথমে 2টা কামলা লয় দেখা গেল গা। কিরে 2 কামলা, কিরে 2 কামলা লয়। তো এদিকে কিন্তু রিজনে কেটিএম দিয়ে সবাই এক এক করে সবচেয়ে ডাকতেছি, অত কিছু কিছু মানুষ আসে না, ফোন দেওয়ার পরও বলেছে আসতে আসতে, তার জন্য কিন্তু আমি রিজনে কেটিএম নিয়ে বাইরে বললাম। তো এখানে কিন্তু সামিল আর মুরাদকে ডাকা শেষ, তার জন্য কিন্তু এখন চলে গেছে স্কুলের সামনে, কারণ এখানে সবটাই তাড়া করে রাখছি। তো কেটিএম দিয়ে তাড়াতাড়ি ফার্স্ট এখানে যাবো, আর তারপর কিন্তু বাজার চলে যাবো। তো চলো দেখা যাক সামনে কি কি হয়। না না টেকা দেখাবো না, টেকা দেখাবো না, ভিডিওতে টেকা দেখান পারলা যাই কর, ভিডিওতে টেকা দেখাবা। হ্যাঁ 12:30 বাজে, যা লাগবো তাড়াতাড়ি। তোর বিয়ে আইব 30 তারিখ, দোয়া করে দিলাম। আচ্ছা 29 তারিখ যা হইব। তো এই পাশগুলা যাবো লার্কি আনতে। শোন যা যা, তুই পাশে যা যা। এই 4টা যাইবো লার্কি আনতে, আর আমরা এই 4টা না, আমরা 5টা গেছি বাজার করতে। সবগুলা খালি মারামারি করতে থাকে। হইলো এসের বাসার বাইরে যা রয়েছি, এসে রেডি আইতাছে, আর ওইদিকে কিন্তু 4 বান্দরে বান্দরামি করতেছে। কিরে কই পড়ছে, আয় বললো নাকি? 4 বান্দর, মোটা বান্দর, মোটা বান্দর ডাক দে, মোটা বান্দর ডাক দে। মোটা বান্দর গেল ভিতরে। তো সিএম আসার পরে কিন্তু আমরা বের হয়ে যাই বাজার উদ্দেশ্যে, বাজার করতে। তো আমরা তো এখানে ঠিক মতো যাচ্ছিলাম, কিন্তু ওইখানে ওরা যা করতেছিল তা ভাবারও বাইরে। অথচ তাদের কাম দিছে একটা, তারা করতেছিল একটা। এই যে আমরা এই 4 জন গেতাছে এলো কি কয় খড়ি আনতে। হ্যালো খড়ি গ্যাং, খড়ি গ্যাং চশমা পিন্দা রয়েছে এডি। এই যে কাইল্লা স্যার এইটা, ওই যে শুয়ানে কাইল্লা, পুরা কাইল্লা। খড়ি খুঁজতে এদিকে সাদিয়ার নাম্বার পেয়ে গেছি। আবার কি নাম? নাম ওই দেখ, এই যে লিমার নাম্বার আছে। চুরি করেছে, ধর আমি একটু গাছ লয়ে খালি কয় ওই যে লপা দিল। মানে কি আর কমু, পাঠাইছে খড়ি আনতে, একজন খুঁজতেছে সাদিয়া নাম্বার, একজন খুঁজতেছে সাইকেল, একজন খুঁজতেছে ওইটা। অত কেউ কোনো কামেরই করতেছে না, সবখানে নিজেদের ধান্দা। আর সামিল তো ফোন টিপতেছে কর বাইরে, আর মোরা ড্রোবরের মতো দাঁড়া রয়েছে। অত কি কমু আর এদিকে বাপ্পি নিজের ধান্দা, কারণ ওই সাইকেল একটা সাইকেল পাইছে, ওই সাইকেল সারা রাস্তা ওই সাইকেল ঠিক করতে হয়েছে, সাইকেল চাইছে সব ওই সাইকেল করতেছে। মাটিতে আমার কোনো কামই নেই, খালি সাইকেলের পিছিয়ে পড়ে রয়েছে। অথ ওই দলের কি ওই কোনো কামেরই না। খড়ি পাইয়া গেছি। এটা তো সবসময় মোবাইলটা পড়ে থাকে, 2টা রোজা রাখা পানি খাইতে গেছে। আর এদিকে খড়ি, আর এদিকে কিন্তু আমরা বাজারে এসে কিন্তু প্লেট, 1 টাইম প্লেট আর 1 টাইম গ্লাসগুলো নিয়ে নিলাম। তারপর চলে গেছে মুরগির দোকানে। এখানে কিন্তু মুরগি চুজ করা শেষ এবং দামাদামি করাও শেষ, এখন শুধু প্যাকিং করে দিয়ে দিবে মুরগিটা। আর এদিকে কিন্তু সবাই আমরা 5 জন দাঁড়া রয়েছে এখানেই, শুধু সময় নষ্ট করে লাভ নাই। তার জন্য আমরা এখানে 3 জন দাঁড়ালাম, আর বাকি 3 জনরে ওইখানে পাঠিয়ে দিছি বাকি জিনিস কেনার জন্য। দোয়া করে দেন। কাঁচা খেয়ালা রোজা আছে আমি তোর মতন। এত কাঁপতেছে, ওই যে বাম আটটা ঢুকালে তোর হয় না না। 110 শিওর। মাত্র 640 টাকার মতো নিয়ে পোলা বন্ধু
640 ইংলিশে বলেন এটাও। ছয়শো কত? 6,60,000 টাকা, 40,000। 6,40,000। ব্যাপার না এটা এটা তো সাজু মানে উঠতে বইতে ফালায় দেয় পকেট থেকে নাকি সাজু? বুঝে না মানুষ। সবাইকে আর ইথিওপিয়ার বাসী হয়। থাক ওরা কাকে রেখে দেন, ওরা আমার কথা লাগবে না। কম রাখবেন কত? এখন হইলো লিগেল দাম, এখন কম রাখবেন কত? লিগ্যাল দাম হলো 6,60,000 টাকা দেবা। লিগ্যাল দাম 6 লাখ দেই, 6,40,000 না দেবা, তারপর আমি কমাই দেবো দাম। এমনি কিন্তু কাঁচা বাজার সব শেষ, এখন শুধু শরবতের জন্য তরমুজটা নিব, তারপরে কিন্তু আমরা রওনা দেব বাসার উদ্দেশ্যে। যাওয়ায় আবার রান্না শুরু করা লাগবে তাড়াতাড়ি। এতক্ষণ তারা যা করতেছিল একটু দেখে আসি। চোর এনে এডি কি লই আইছে? চোর কেরা চুরি করছে? যে চোর এডি কি লই আইছে? মানে সামান্য করে খড়ি ওইরা হাতে লওয়া যায় না, ওইরা ওর সাইকেলে বাইন্দা তারপর নিয়ে আসা লাগে। কত যে নাটক অগর। একটা জিনিস বুঝলাম না, ওরা কি খড়ি আনতেছে না বিয়ার গাড়ি নিয়ে গেছে? পিছন তো যখন ঠেলতেছে, সামনে একজন পা উঠে পড়েছে, মানে এদিকে একটা সিনেমা চলতেছে। তো করে সিনেমা করতে করতে কিন্তু ওরা স্কুল মাঠের সামনে এসে পড়লো, আর ওদের কাম কিন্তু এতটুকু শেষ হয়ে গেছে। মাত্র এই কয়রা খড়ি না অগর শেষ, ক্লান্ত হয়েছে গা। একবার এক ঘন্টা 1.5 ঘন্টা শেষ করে দিল এই কয়রা খড়িতে মাত্র। তো সবটি অলস এদিকে, সবটি এখনো সাইকেলতে নামে না, কত খারাপের খারাপ। তো এখানে কিন্তু আমাদের বাজার শেষ, যার জন্য কিন্তু আমরা রিক্সা করে আইসা পড়তাছি। তো এদিকে রিক্সা সব উঠা পড়ছে, আর এখন কিন্তু বাসা গেতাছি, রান্না করা লাগবে, টাইম নেই বেশি। তো চলো, তো আমরা কিন্তু আয়সা পড়ছে আর চুলাও রেডি করে দিছি, আর চারপাশে একটু পানি ছিটাই দিচ্ছি, যেমন রান্নার সময় কোনো ধরনের ধুলাবালি যেমন না উড়ে, যার জন্য কিন্তু পানি ছিটাই দিচ্ছি। আর এদিকে কিন্তু ঘড়ি পিন্ধে রেছিলাম, যার জন্য কিন্তু প্রথমে চেক করে নিয়ে পরে যায় দেখি ঘড়ির ভিতরে আসলে পানি ঢুকে গেছে গা। আর এদিকে চারপাশে হাত দিতে দিতে হাত ব্যথা হয়েছে গা, মুখ দিয়ে ধুইতাছি। শোয়া নাইছে নাটক করতে হবে মাঝখানে, আর সিয়াম মতো সবাই একটু আধারে আধারে ঘুরতেছে, কাম তো খালি আমাকে করা লাগতেছে। তো কিরে ওই কাম চড়া বলা প্রচুর কাম করছে, আমি দেখছি বাপু প্রচুর কাম তুই কি করছে ওই এই ভিডিওগুলা চুলাই দিকে রেডি, ঠিক আছে? দিয়ে রান্ধুম, এদের রান্ধতে পরে আরেক ছাদ দেখাম। এই কয়টা আর কি দিয়ে কতক্ষণে রান্ধা হয়, বাজে তো 4:37, দেখা যাক। আর এদিকে কিন্তু আমরা পাতিলাও বহা দিছি, আর তেল গরম হতে দিছি, ফলে রান্তাছে, আমরা একটু বসে থাকি, তারপর আমরা আস্তে আস্তে কাম করুম, একজন করে করিয়ে নিলে বেশি হয়ে যাবো। আর ওইদিকে 5টা বয়ে রয়েছে, অর্থাৎ আমরা দিয়ে কাম করতেছি, আর ওই 5টার দিকে আরাম করতেছে। কি কম আর সবটি অলস। এদিকে ফর্দে রান্তাছে তো দূরত্বে, যেমন তেল ছিটা যেমন না আসে, আর আমি ক্যামেরা বেশি দূরে না নেওয়া যায়, যদি তেল ছিটা লাগে বা তাপের কারণে লেন্সের সমস্যা হয় তাইলে। এই জন্য কিন্তু আমি দূরত্বে বসে বসে রান্তাছি। আছে সিয়াম লগে, আর ফরাত আর রেজন আর আমরা 4 জনই এখানে রান্না করতেছি, আর বাকিরা সবটি আরাম করতেছে। কি সুন্দর। তো মনে খেতেছে যেন মনে দাওয়াত খেতেছে, আর আমরা কামলা দিতেছি, ওরা চুপচাপ সুন্দরভাবে আরাম করতেছে বইবে, আর এদিকে সব কাম আমরাই করতেছি। বুঝলাম না ওর ডাইকাল লইছে কেরা, মনে হয় বিয়া বাড়িতে দাওয়াত খেতে পারিছে এক একটা। আসলে সত্যি কথা বলতে সমস্যা নেই, ওরা একটু রেস্ট পরে আমরা রেস্ট নেবো, তারপর ওরা কাম হয়তো করবো, ঠিক আছে? তো এদিকে কিন্তু আমাদের মাংস এসে পড়ছে, মুরগির মাংস। এদিকে কিন্তু মশলাগুলো সব একসাথে মিশাইতেছে, মশলাগুলো মিলানো হওয়ার পর কিন্তু বাকি কাজ আগাবে, একটা পর একটা ধাপে ধাপে কাজ হইতেছে, আর সময় কিন্তু বেশি নাই অবশ্যই।
এই রান্নার মাঝে কিন্তু আমি একটু বাইরে গেছিলাম একটু কাজের জন্য। আমি বলছিলাম ভিডিও করতে রান্নার সময়, কিন্তু ওরা করে নেই। আর কি কম এক একটা কাম চলছে, একটাও ভিডিও করে নেই, যার জন্য রান্নার ক্লিপটা নাইকা ডাইরেক্ট আমরা যখন আসি তখন দিয়ে শরবত বানানো শুরু হয়েছে। সাজু দুধ ঢালা হচ্ছে। হইতাছে হইতাছে না মামা, সত্যি ভিডিও হইতাছে না। ভিডিও হইতাছে না না, মাত্র অন করছি। কিরে খাইতেছ? এই যে সব মালিক 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 দেখছো সেগুলো কি হাজার দিতে পারে? 5:40 বাজে। একবার হাত মুখ দিয়ে তারপরে হাত মুখ দিয়ে তারপরে হাত মুখ দিয়ে তারপর না লাগবো না তোমার ঠান্ডা না মানে পানি বোতল দাঁড়িয়ে পানি বোতল হ্যাঁ আন এখন আনিস তা পরে বিরিয়ানি সব আনিস জান। এই যে সবাই চিনি দেখো, চিনি চিনি। আর কিন্তু সবাই সব কাম করতেছে একজন একজন করে। সবটা আবার ভূত না। ওই পাশ দিয়ে নামিল। কোন পাশ দিয়া? আলিফ, হাউ আর ইউ? নাম তো এত বড় করে তুই যে এই জায়গা গেট সামনে পাইবি। কে কিছে ভিডিওটা কিন্তু আঙ্কেল দেখে বুঝিস। হ্যাঁ আবার জীবনে ওই টাইম মতো হই আমরা ফেসবুক কোলে নাই। এই যে এই খেজুরগুলো সালাতে সাথে দিয়ে দিত। ভাই এগুলা গ্লাসে রাখবা কেমনে? হ্যাঁ এগুলা গ্লাসে একটা গ্লাস দিয়ে আরেকটা গ্লাসে ডালুম। কই ছাগল? আরে এই যে দাঁড়ায় আয় ছাগল খা, আরে খা। তো দিক দিয়ে কিন্তু গেছে আমি খাওয়ার আনতে, অথবা যে বিরিয়ানিটা ছিল আমাদের নিচে ওইটা কিন্তু এই সাইড দিয়ে উঠানো লাগবে, কারণ ওই সাইড দিয়ে উঠানো অসম্ভব, যার কারণে আমি এই সাইড থেকে যাচ্ছি আনার জন্য। আল্লাহ জানে আমি আবার উঠে যাই নিজেই পড়ে যাই নাকি। আমি যদি পড়ি তো এক লগে লগে আমিও যাবো, পরে আবার সব খাওয়ানো যাইব। তো দেখে আমি পাই নাকি। বিরিয়ানি রান্না শেষ। এ পাতিলা উঠতে যে 12টা বাজে দিলাম 7:30। তো নিচে যে কালির আছে না, ওই কালির একবার উঠে দেয়া 7:30 বলে আছে শেষ। মা রাখা এলাম এদিকে বিরিয়ানি আর আমাকে শরবতটা করে শরবতটা সর ও রোজা আছে খাইবো নাকি? এর ভাই কি রে সব চোর গুলো এদিক দিয়ে উঠতেছে, সব চোর এদিক দিয়ে উঠতেছে। আমার কাছে দে ধর। আমার বিশ্বাস করছ না? আরে বন্ধুত্বের বিশ্বাস লেখ সিনেমা খেলিস না রে। এক ধরে ছাদে ভাই ভাই আছে গা শেষ। কি এসা দুইলে ঠিক আছে। ওই দাঁড়া আমাদের বাপ্পি আল্লাহ ওই ভিতরে সালাদ গুলো সাইডে রাখ। সালাদ এতগুলো আগে দিতে ছেড়ে যখন পরে নিতে পারতো। এই যে আমাদের বাবুর্চি। কি রে শ্যাম আবার সব বিক্রি করছিস না?
সবার লাগে একটা করে ইন্টারভিউ লই অথবা সবার লাগে একটু মতো লই এত কষ্ট করে কেমন লাগতেছে ক্যামেরা দিয়ে গসা হাতে গসা দে হ্যাঁ দে গসা দে কি গসা সাইডে দে কালি মারি লাগে আছে দাও পানি ডাল দাও দালা রেডি নে সব দালা কইরা দিতে এর দাও বালা এবারে তুই আর ভিডিও করছিস কে ভিডিও কর আন্দনি খাওন পানি নষ্ট করি তারপর আনবো কেডা তুই আনবি ওই খারা জিয়া তুমি ভাই দেই পানি আনতে পারো রে পানি আনতে পারো ব্লগার বগলগ অফ কর রোগ আমার জল আছে বেলগ অফ কর বেলগ তো সাজুর লেগে অন কর গে আমি আল্লাহ সাজুর বেলায় অন্য আমার বেলায় অন্য যা হইলো যা কিসে কি বলি তোলা আগে রাত দিবি মনে পানি সামনে আমার সামনে করে তো ল্যাঙ্গা ধরে মারু আমি কিছু না সাজুর যে টাচ লাগায় আর ল্যাঙ্গা ধরে তো আর কয় মিনিট আছে চলো দেখা যাক আর কয়টা বলে সরি কয় মিনিট আছে তারপর কিন্তু ইফতার হ্যাঁ দাঁড়া আরো মতো আছে দাঁড়া 12:30 বাজে বাসায় গেলে আজকে 12টা বাজে ভাই ক্যামেরাম্যান আরেকজন দেবে আমি আরো তো যেটা ভয় পাইতেছিলাম ওরা কিন্তু আর হইলো না যে ইফতারের পর হয়তো রান্না শেষ হবে এটা ভাবছিলাম কিন্তু সবাই ভাবছিল এটাই কিন্তু আল্লাহর রহমতে কিন্তু ইফতারের আগে কিন্তু আমাদের রান্নাটা শেষ আর সবাই কিন্তু বয়ে পড়তেছে আস্তে আস্তে বেশিক্ষণ নাই আর আরে দে হাওয়ার করে এই যে বাজে 6:04 অথবা 8:04 1 2 3 4 5 আজকে কিন্তু 8 6টা 8 এই জানছ এই যে ভালো জিনিস আছে বুঝা বিজা বিজা হ্যাঁ প্লিজ এটা আমাদের কম কম পলাশ তুই কি রাখছস এই কত লাগে তোর হাতে ওরা বাসে জঙ্গা হ্যাঁ লাভ দুমে একটা ডাইরেক্ট বাস আছে কথাটা কারও নাইতাছিস কথা কারও নাইতাছিস একবার ইসা নিউ আইডা সে আমি পরে একবার ইসা হ্যাঁ কি রে শোন ওই বাপ্তি পানি বন্ধ না ওই আমল তো খেলে চা ওই হাত তুই পানি বোতল দিলি না কেন হ্যাঁ চলে পাইছে এনা আলিত এনা বা এনা তোয়া ওটা রো ওটা রো আমরা ভাই গেছি এখন খালি আদানের পালা আমলা সান ওই জিয়া ভাই ওই ভাই দেখো محمد أتيت بالسلام والهدى محمد তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগছে দেখে কিন্তু অবশ্যই এই পর্যন্ত দেখতেছো তো আর ভিডিওটা না করি কারণ সবাই ইফতার করতেছে আর ইফতারের পর ভিডিও করতে ভালো লাগবে না আর খাবারের ভিডিও নিতে হয় না তো আজকের জন্য এতটুকুই আশা করি তোমাদের ভালো লাগছে লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতে পারো না আল্লাহ হাফেজ তো খাওয়া দাওয়া করলেই তারপর অন করুন